আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নত, ইমামে ইশক ও মোহাব্বত, মুজাদ্দিদে মিয়াতে হাদিরা, হুজুর সৈয়দি শেখুল ইসলাম মুফতি মুহাম্মদ আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি পুরো বিশ্ব যাকে একটা লকব দ্বারা চেনে, তিনি হলেন আলা হযরত। আলা হযরত আজিমুল বরকত এমন এক ব্যক্তিত্ব যাকে নিয়ে যদি আপনি পড়াশোনা না করেন তাহলে ওনার ব্যাপারে সঠিক ধারণা আপনার অর্জন হবে না। আমাদের বাংলাদেশের কালচারে আমি দেখেছি অধিকাংশ, শুধু জনসাধারণ নয়, যারা ওয়াইজ পর্যায়ের তারাও আলা হযরতকে হয়তো দুই চারটা আলা হযরতের মাসাইলের উপর, ফতোয়ার উপর ওনাদের নজর আছে, অথবা ওনারা আলা হযরত আজিমুল বরকতের নাতে রসুল, যে নাতে রসুলের উপর বিশ্ববিখ্যাত গ্রন্থ হাদাইকে বকশিস, এটার নাতের উপর গিয়ে বিবেচনা করেন। হ্যাঁ, আলা হযরতের নাতে রসুল অসাধারণ, অনুপম, ঠিক আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আলা হযরতের যে আরও দিক আছে, আলা হযরত অর্থনীতির উপরে বই লিখেছেন, অর্থনীতি নিয়ে কাজ করেছেন। আলা হযরত গণিত নিয়ে কাজ করেছেন। আলা হযরত সায়েন্সের উপর কথা বলেছেন। আলা হযরত সামাজিক প্রেক্ষাপট, রাজনীতি নিয়ে কথা বলেছেন। আলা হযরত সমরনীতি নিয়ে কথা বলেছেন। আলা হযরত আকাইদের ওই গোসাগুলো যেগুলো আমাদের সমাজে এখন ব্যাপক হারে আলোচনা হয় না, খুব সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এগুলোকে জনসম্মুখে আনা এটা আমাদের দায়িত্ব। আমরা যারা আলা হযরতকে নিয়ে গর্ব করি, আমরা যারা আলা হযরতের মাসলাককে ধারণ করি, যারা আমরা আলা হযরতকে ইমাম মানি, তাদের এখন উচিত আলা হযরতকে নিয়ে ব্যাপক পড়াশোনা করা। এই পড়াশোনা করে আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করবেন, ব্যাপারটা এরকম না। পিএইচডি ডিগ্রি যদি নাও অর্জন হয়, আপনার এতটুকু পড়াশোনা থাকা দরকার যে আলা হযরতের যে এক একটা ফিল্ডে আলা হযরত কাজ করেছেন, এটা আমাদের এখন জনগণের সামনে আনতে হবে। তো ইনশাআল্লাহ আলা হযরতের মাস চলছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে আলা হযরতের কিছু কেতাবাদি প্রদর্শন করার, যেই কেতাবাদিগুলো এখনও প্রমাণ বহন করে যে ইমাম আহমদ রেজা এর ব্যক্তিত্ব যেভাবে কোরআন, সুন্নাহ, ফিকাহ, তাসাউফ, যেভাবে আদব আখলাকের উপর ইমাম আলা হযরত কাজ করেছেন, একইভাবে আলা হযরত অর্থনীতির উপরে, সায়েন্সের উপরে, রাজনীতির উপরে, সমাজনীতির উপরে, সমরনীতির উপরে, আমাদের সমাজের যে বর্তমান চাহিদা এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ইসলামী যে জাতীয়তাবোধ, ইসলামী যে ভ্রাতৃত্ববোধ, এর উপরে আলা হযরতের যে ব্যাপক কাজ আছে, এগুলো নিয়ে হয়তো আমি ব্যাপক আলোচনা করার সুযোগ পাবো না, তবে কিছু কিছু জায়গায় টাচ করব যাতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারেন, নিজেকে উৎসাহিত করতে পারেন আলা হযরতের ব্যাপারে আরও পড়াশোনা করার ক্ষেত্রে। আমি আহ্বান জানাবো, আসুন, আমি বাতিলদের বলি না, আমি আলা হযরত বিদ্বেষীদের বলি না, আমি বলি যারা আমরা আলা হযরতকে মহাব্বত করি, যারা আমরা আলা হযরতকে ভালোবাসি, আসুন আগে আমাদের মধ্য থেকে একটা টিম, একটা দল, একটা গোষ্ঠী উঠে আসুক যারা ব্যাপক হারে ইমাম আহমদ রেজাকে নিয়ে পড়াশোনা করবে, ইমাম আহমদ রেজার লেখনেও পড়বে, ইমাম আহমদ রেজাকে নিয়ে যে লেখাগুলো লেখা হয়েছে সেগুলোকেও পড়বে। আসুন আলা হযরতের মাসে আমরা সকলেই একটা আহাদ করি যে আমরা আলা হযরতের বইপত্রগুলো পড়ব। একটা পেজ হলেও পড়েন, আলা হযরতকে পড়ার চেষ্টা করেন। আলা হযরতের যেই লেখাগুলো খুব মুশকিল, খুব জটিল, সেই লেখাগুলো আলেম ওলামার কাছে নিয়ে যান, সুন্নি আলেমদের সোহবতে থেকে বোঝার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এর বরকত আপনি আপনার জীবনেও পাবেন। এর বরকতে আপনার মধ্যে আলা হযরত আজিমুল বরকতের যেমন ইশকে রসুল ছিল, ইশকে সাহাবা ছিল, ইশকে আহলে বেত ছিল, আকীদার ক্ষেত্রে, ইসলামী আকীদার ক্ষেত্রে যেই দৃঢ়তা ছিল, এটা আপনার মধ্যেও পয়দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলা হযরত আজিমুল বরকত, ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ওয়া মুহাব্বত, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহির তাসানিফগুলো, তালিফগুলো, কেতাবাদিগুলো পড়ার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।